কেমন আছে সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমি একটু বেরোবো এখন, তো রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। তো মাঝখানে আমি হয়তো দুদিন ব্লগ দিতে পারিনি, তো তার জন্য অনেক সরি, আমার শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে। তো এবার থেকে আমি রোজ দিন ডেলি ব্লগ যেমন দিচ্ছি সেরকমই দেবো। আর হচ্ছে আমি একটা ফেসবুক পেজ ওপেন করেছি, সেখানে আমার ব্লগ ভিডিও ওখানে পোস্ট হবে। তো তোমরা প্লিজ ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও সবাই। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেজটার লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে, তো প্লিজ সবাই একটুখানি ফলো করে দিও। তো চলো এখন বেরোচ্ছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো ব্লগটা তোমরা দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে কাকির বাড়ি গেছিলাম, তো তারপর ওখান থেকে গেছিলাম হচ্ছে ডিম কিনতে। আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল, তো তার মধ্যেই বেরিয়েছিলাম। এই 3টে দিন ধরে যা বৃষ্টি হলো মানে ধারণার বাইরে, হয়েই যাচ্ছে বৃষ্টি। তো এই যে এখানে ডিম কিনে নিলাম। তো তারপরে দেখো আমার একটু আজকে পুঁই শাক খেতে ইচ্ছা করছিল, তো সেই কারণে গেছিলাম বাজারে। তো এখান থেকে মা পুঁই শাক নিচ্ছিল আর কিছু সবজি কিনেছিল। তো আর এটা হচ্ছে দেখো আমাদের এখানে বড় মায়ের মন্দির, এটাও তোমাদের একটু শেয়ার করে দিলাম। আর দেখো এখানে বেসিক্যালি বাজারটা বসে আমাদের, আর বৃষ্টির চোটে সব বাজার দোকান উঠে গেছে, ওটাই ভিডিও করে দেখাচ্ছিলাম। মানে ওয়েদারটা মানে কেমন একটা হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে, আর বাইরে অনেক বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখালাম, দেখতেই পেলে। তো এখন চলে এসেছি বাড়িতে, আর গেছিলাম বাজারে আর ডিম আনতে। আর কাকির বাড়িতে গেছিলো একটু দরকারে গেছিলাম, তো কাকির বাড়িতে দেখলে আমরা উঠলাম না, নিচ থেকেই করে নিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা। এখানে ডিম এনেছি, আগের দিনও বাজারে গিয়ে ডিম আনা হয়েছে, আর মা ডিম খেতে বেশি পছন্দ করে বলে ডিমটাই নিয়ে এসেছি। আমি পুঁই শাকটা বেশি ভালোবাসি বলে এখানে পুঁই শাক এনেছি, আর এই কটা সবজি আনা হয়েছে। তো পুঁই শাকটা আজকে রান্না করা হবে। বললাম না, এই যে দেখো আগের দিনে ডিম এনেছে ফ্রিজে, দেখো কত ডিম রয়েছে। এখন আমি মাকে কাটা বাছাগুলো করে দিই, মা করবে রান্না, আজকে আমি আর রান্না করবো না। তো চলো আমি এখন কাটা বাছাগুলো করে দিয়ে স্নানটা করে আসি। তো একেবারে স্নান করে এসে দেখা হচ্ছে। সো গাইজ, তোমাদের সাথে আজকে আমি একটা হোম রেমেডি শেয়ার করবো, মানে মাথার চুলের জন্য খুবই ভালো শ্যাম্পু বলতে পারো। তো একটা শ্যাম্পুটাই ঘরোয়া পদ্ধতিতে একটা আমি করে দেখাচ্ছি। তো ওই শ্যাম্পুটা মাথায় করলে তোমাদের চুলটা সিল্কি হয়ে যাবে, চুলে আঠা আঠা ভাবটা থাকবে না, আর যাদের অনেক চুল পড়া সমস্যা আছে সেটা অনেকটা মুক্তি পাবে। তো দেখতে থাকো কী করি না করি, তো চলো। তো দেখো প্রথমে আমি একটা বাটির মধ্যে এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি, আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা এখানে নিয়ে নিয়েছি। এই শ্যাম্পুর মধ্যে তোমরা দিয়ে দেবে ফার্স্টে হচ্ছে অ্যালোভেরা জেল। তো আমি এখানে এই পতঞ্জলির অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তো এখানে দেখতে পেলাম আমি 1 চামচ মতন অ্যালোভেরা জেল ইউজ করলাম। দেড় চামচ মতন অ্যালোভেরা জেলটা ইউজ করলাম। নেক্সট এখানে দিয়ে দিতে হবে চিনি। তো আমি এখানে 1 চামচ মতো চিনি ইউজ করলাম। এর মধ্যে তুমি যে তেলটা ব্যবহার করো মাথায়, সেই তেলটা ইউজ করবে এখানে 1 চামচ মতো। এখানে আমি 1 চামচ মতন তেল দিয়ে দিলাম।
এবার লাগবে আমার লেবু। এখানে আমি পাতি লেবু নিচ্ছি। তোমরা একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দেবে। আর এটা দিয়েতে তোমাদের মাথার খুশকির সমস্যা থাকলে সেটাও চলে যাবে। এটা আমার দেওয়া হয়ে গেছে। এরপরে তোমাদের এখানে জল দিয়ে দিতে হবে। এটা এবার যেহেতু চিনিটা আমি গোটাই দিয়ে দিয়েছি সেই কারণে ভালো করে মিক্স করতে হবে যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অবধি। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো এটা একবার তোমরা ইউজ করে দেখতে পারো, খুবই ভালো একটা পদ্ধতি। তো আমি যখনই শ্যাম্পু করি এইভাবেই করি আর অনেক ভালো রেজাল্ট পাচ্ছি, তো সেই কারণে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরাই করো, আশা করি ভালো রেজাল্ট পাবে। তো এটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেবো চিনিগুলো না গলে যাওয়া পর্যন্ত। চিনিগুলো যখন গলে যাবে তখন তোমরা এটাকে দিয়ে শ্যাম্পু করে নেবো, যেমন নর্মালি শ্যাম্পু করা হয় সেভাবে। তো তোমাদের একটু দেখালাম কেমন কী করে করলাম। এবারে আমি যেহেতু কালকে মাথায় তেল দিয়েছিলাম, আর এটা চেষ্টা করবে যে যেদিনকে রাতে তোমরা তেল দেবে তার পরের দিনেই চুলটাকে ওয়াশ করে দেওয়ার। তাতে দেখবে তোমাদের চুলটা অনেকটা ভালো থাকবে আর চুলটা অনেকটা কম উঠবে। বেশিক্ষণ তেল দিয়ে রাখলে আমাদের চুলের গোড়াগুলো অনেকটা নরম হয়ে যায়, এর ফলে চিরুন দিয়ে যখন তোমরা চুল আঁচড়াবে তখন দেখবে অনেক চুল ভাঙার সমস্যা হয়ে যায়। তো সেই কারণে বলছি যে যেদিনকে তেল মাখবে তার পরের দিনে শ্যাম্পু করবে। আর শ্যাম্পু করলে তোমরা এই যে আমি যে শ্যাম্পুটা তোমাদেরকে দেখালাম এই শ্যাম্পুটা অবশ্যই ইউজ করো অ্যান্ড ভালো রেজাল্ট পাবে। তো চলো আমি একেবারে স্নান করে এসে তোমাদের সাথে আবার কথা বলছি। সো গাইস দেখো আমি স্নান করে চলে এসেছি আর চুলটা এখনও ভেজে আছে, তোমরা এখন কিছু বুঝতে পারবে না। তো চুলটা আমি আগে শুকনো করে নিই, তারপর তোমাদেরকে আমি ফাইনাল রেজাল্টটা দেখাবো। আর বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো এখন প্রায় 3:30 মতন বাজে। তো লাঞ্চটা আগে করে নিই, আমার প্রচুর খিদে পেয়ে গেছে। তো চলো চুলটাকে শুকিয়ে নিই, আমি লাঞ্চটাও করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো গাইস তোমরা দেখতেই পেলে আমার চুলের ফাইনাল রেজাল্ট। তো তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে, তো দেখতেই পারবে আর আমার চুলটা অনেকটা সফট আর স্মুথ হয়ে গেছে, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ। তো দেখো সো গাইস এখন হয়েছে বিকাল, তোমাদেরকে তো বললামই। আর দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে, কোনো বৃষ্টির শেষ নেই। তো জানি না আজকে আর 2 দিন ধরে নিম্নচাপ মতন হয়ে গেছে, দেখো বৃষ্টি হতেই থাকছে। আর আমার বৃষ্টি একদম ভালো লাগে না। তো ঠিক আছে চলো এখন একটু যাবো ছোটোদের বাড়িতে, ছোটো ফোন করেছিল। তো চলো ছোটোদের বাড়িতে যাই, তারপর গিয়ে তোমাদের সাথে ওখানে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমি চলে এসেছি ছোটোদের বাড়ি। আর ছোটো হচ্ছে গিয়ে আমার ওই কাকা দাদুর ওয়াইফ, সে হচ্ছে আমার ছোটো বলে ছোটোবেলা থেকেই ডাকি। তো ছোটো হচ্ছিলো কাঁঠাল ভেঙেছিল, সেই কারণে আমি কাঁঠাল খেতে খুব ভালোবাসি, তো সেই কারণে ছোটো আমাকে ডেকেছিল কাঁঠাল নিতে। তো দেখো এখানে কাঁঠালগুলো ভালো করে ছোটো সারিয়ে নিচ্ছে, তারপরে চা করেছিল। তো একটুখানি ওখানে বসে আড্ডা ফাড্ডা মারছিলাম, তারপরে অনেকক্ষণ বাদে এসেছিলাম বাড়িতে। তো আমার কাঁঠাল খেতে খুবই পছন্দ করি আমি, তো সেই কারণে ছোটো যখনই কাঁঠাল আনে না কেন আমাকে ডাকে, আমাকে কাঁঠাল দেয়। সো গাইস যখন রাত হয়ে গেছে আর সন্ধ্যের পর থেকে আর কিছু করিনি সেরকম যে তোমাদেরকে দেখাবো। তো এখন আমি ব্লগটা এইটুকুই করছি, আর পারছি না, অনেকটা আজকে বড় ব্লগ হয়ে গেছে, সব থেকে বড় মনে হয় আজকেই ব্লগ হয়েছে। তো সবাই ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো রাতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।